আবার দেখবেন কেউ যদি একটু নিরামিষ খায়, তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়, ওর পেছনেই লোক আগে লেগে যায়। কি বলুন তো, বাবা এখন থেকে তোকে নিরামিষ খেতে কে বলেছিল? তুলসীর মালা নিবি, আই বুড়ো বয়সে তোর বিয়ে হবে না, দেখবি তোকে পাত্র খুঁজে পাওয়া যাবে না। নিবেদন আপনাদের কাছে এইটাই, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের কালপ্রিট, এগুলো যমরাজার এজেন্ট। এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য পণ্ডিত বলেছেন, কুত্তা চলে বাজার, হাতি চলে বাজার, আর কুত্তা ভুকে হাজার। এইদিকে যারা হরিনাম করে তারা হাতির মতো, আর যারা নিন্দা করে বেড়ায় ওরা কুকুরের মতো। আপনি হাতির মতো রাস্তা দিয়ে যাবেন, নিন্দুক কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তাকাবেন না, নিজের পথে চলবেন। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তবেই কিন্তু হিন্দু ধর্ম টিকবে, নইলে টিকবে না। আসুন আপনাদের সুখের কথা বলে যাই। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে? জোরে বলুন হ্যাঁ না না আছে। আগে ছিল, এখন কিছু কিছু আছে। কলাই ভাঙার জাতার মাঝে মা কটা ফুটো থাকে? একটা না দুটো না তিনটে না চারটে? দেখুন একজন 5টা দেখাচ্ছে। ও তুলেই লজ্জায় পড়ে গেছে। ও ভাবলো যে আমারটাও হতে পারে, এক চান্স দেখে নি। এইদিকে তাকান, কলাই ভাঙার জাতাতে কটা ফুটো থাকে? দুটো। এইদিকে একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয় মায়েরা? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বন করে ঘুরিয়ে দেবেন। যখন জাতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভেঙেনি। আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি জায়গা দাঁড়ালো? তত্ত্ব জানালো এই যে সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসারে থাকবেন আর গুরুকে আশ্রয় করবেন আর গোবিন্দ ভজনা করবেন, আপনি গোটা থেকে যাবেন। একটা মূর্খ ছেলে একজন শিক্ষিত লোকের কাছে, একজন শিক্ষিত ছেলে একটা মূর্খ লোকের কাছে গুরু মন্ত্র নিয়েছিল। গোবিন্দ পাওয়ার পথটা পরিষ্কার করেছিল কে? স্বামী বিবেকানন্দ। কার কাছে নিয়েছিল বাবা? ঠাকুর পরমহংসদেবের কাছে। কিন্তু নেবার আগে বিচার করে নিয়েছিল পাক্কা গুরু দেখবে। একজন মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, বিবেকানন্দ জিজ্ঞেস করছে, ভাই তুমি যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ কোথায়? মৌলভী সাহেব বলল, ভাই শাস্ত্র বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর দেখা পাওয়া যায় নাই। ছুটে গেল কার কাছে? ছুটে গেল সোজা ওই একজন বৈষ্ণবের কাছে। তুমি যে হরি নাম করো, কৃষ্ণ কৃষ্ণ করো, তোমার হরি কোথায়? বৈষ্ণব বলল, বহুদিন থেকে হরি হরি করি যায়, কিন্তু হরির এখনো দেখা পায় না। জিজ্ঞাসা করলো বিবেকানন্দ, কোন জায়গায় গেলে হরি পাওয়া যায়? কোন জায়গায় গেলে হরিকে দেখার পথ পাওয়া যায়? একজন বলল, চলে যাও কার কাছে? ঠাকুর পরমহংসদেবের কাছে। তো পরমহংসদেবকে প্রথমে প্রশ্ন করেছিল, প্রশ্নগুলো দেখুন। ঠাকুর, গল্পটা হচ্ছে কোথায়? দক্ষিণেশ্বর কালী মন্দির, গঙ্গার ঘাটে বসে আছে, একদিকে নরেন একদিকে রামকৃষ্ণ ঠাকুর। বলছে, ঠাকুর তোমার কাছে গুরু মন্ত্র নেবো কেন? যে বইতে মন্ত্রটা লেখা আছে ওটা আমাকে বলে দাও, আমি দেখে নেবো, মুখস্থ করে বলবো। তোমার কাছে মন্ত্র নেবো না তুমি বারবার আমার ঘর যাবে, তোমাকে কিছু দিতে হবে, দরকার নাই, মুখস্থ করে বলবো। ঠাকুর বলল, ওরে নরেন, গুরুর কাছে গুরু মন্ত্র নিলে গোবিন্দ পাওয়া যায়, আর গুরুর কাছে না নিয়ে বই থেকে মুখস্থ করে তাতেও গুরু গোবিন্দ পাওয়া যায়, কিন্তু দেরি হয়। বলছে, দেরি বলতে বুঝতে পারলাম না, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। বলছে, শোন নরেন, এই যে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছিস না, এই গঙ্গার ঘাটে একটা নৌকা আসছে, দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। আর একটা কি যাচ্ছে? বলছে, একটা স্টিমার যাচ্ছে। আচ্ছা নরেন বলতো, এই দক্ষিণেশ্বরের কালীঘাট থেকে এই নৌকাটা নবদ্বীপ যেতে গেলে কত সময় লাগবে? নরেন বললো, তা 8 থেকে 10 ঘন্টা লাগবে। আচ্ছা নরেন, স্টিমারটা কত সময় লাগবে? বলছে, 2 থেকে 3 ঘন্টা লাগবে। বলছে, ওরে নরেন, যদি স্টিমারটার সঙ্গে নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তাহলে স্টিমার যে গতিতে যাবে নৌকাও সেই গতিতে যাবে। শুধু যদি নৌকা যায় সে পৌঁছাবে 8-10 ঘন্টা পরে, কিন্তু স্টিমার গেলে তাড়াতাড়ি পৌঁছবে, আর স্টিমারের সঙ্গে বেঁধে গেলে ও কিন্তু ওর গতিতেই যাবে। একা যদি বই থেকে মন্ত্র মুখস্থ করা যায়, গুরু পাওয়া যায়, গোবিন্দ পাওয়া যায়, কিন্তু যদি গুরুকে ধরে করা যায়, তাহলে স্টিমারে বাঁধার মতো। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই জন্য জেনে নিন মায়েরা, গুরু হলো নারকেলের মতো, উপরটা তো শক্ত হবে কিন্তু ভেতরটা শ্বাস জলে পরিপূর্ণ হবে। গুরু যারা হয়, আমাকে যিনি গান শিখিয়েছেন, তিনি গান শেখানোর সময় খালি বলতেন, তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না। কিন্তু সকালবেলায় ঘর যাওয়ার সময় বলতেন, না রে তোর হবে। কিন্তু কেন বলি জানিস?
হবে না বললে তোর আরো চেষ্টা বেড়ে যাবে, আমার হচ্ছে না, আমার হচ্ছে না। আর যদি বলে দারুণ হয়ে গেল, তাহলে তোর আর হবে না, তুই শিখে যাবি, অহংকার বেঁধে যাবে। এই জন্য গুরু হলো কি নারকেলের মতো। কিন্তু আমাদের সমাজে কিছু হিন্দু ব্যক্তি আছে, তারা দেখবেন হনুমানের মতো। হনুমানকে না দেখতে হনুমান নয়, স্বভাবটা হনুমানের মতো। দেখবেন নারকেল, হনুমানের হাতে নারকেল দিয়ে দিন, ও দেখবেন এরকম করতে করতে ফেলে দেবে। কেন? ও তো জানে না ভেতরে কি আছে। হিন্দুর কিছু লোক আছে যারা হিন্দু ধর্মকে অবজ্ঞা করে, ঠাট্টা করে, এরা সেই হনুমানের মতো দেখতে দেখতে ফেলে দেয়, গ্রহণ করে না, একবার ভেতরে ঢোকে না এটার ভেতরে কি আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গুরুর কাছে দীক্ষা নেবেন। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তারা গোবিন্দকে দিয়ে আগে খাবেন, গোবিন্দকে দেবেন তারপর খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া দরকার। আপনি তুলসী পাতা গোবিন্দ চরণে দেবেন, তারপর আপনি খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর দীক্ষা মানে কি? দেখা। আপনি যখন জন্ম নিলেন তখন দুটো চোখ হলো, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু গুরু কৃপার বস্তু সাধন ভজন করলেন, তখন আপনার আরেকটা চোখ হলো জ্ঞান চক্ষু। ওই জ্ঞান চক্ষুটা কেমন? আমার হাতটা কেটে গেল, আপনি খালি চোখে দেখলেন, আমি দেখলাম, কিন্তু হাতের ভেতরে যে হাড় আছে তা যদি ফেটে যায়, খালি চোখে দেখা যায়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ধরা পড়বে যে এর ভেতরে হাড়টা ফেটেছে কিনা। সেরকম যদি ভগবান দেখতে হয় তাহলে কি করতে হবে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, একমাত্র সেই ভগবান। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তা চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে? আপনারা মাথা নাড়াচ্ছেন, কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। অ্যাকচুয়ালি প্রকৃত ভক্ত যারা পিপিলিকার মতো গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরকে চিনতে পারে, বাকি কেউ চিনতে পারে। আর দীক্ষা নেওয়া মানে কি বাবা? শিষ্য হয়ে যাওয়া। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হলো, তারপর 2, তারপর 3, তারপর 5, 6, 7 করতে করতে বিএ পাস করে গেল। ঠিক সেরকম যখন থেকে দীক্ষা নিলেন, আপনি শিষ্য হয়ে গেলেন, আপনার দায়িত্ব বাড়লো। কোথায় দায়িত্ব বাড়লো? হরি নাম করার জন্য দায়িত্ব বাড়লো। আপনি করবেন, অপরকে শেখাবেন। মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি আচরণ না করলে অপরে শিখবে কি করে? এই জন্য আগে নিজে আচরণ করতে হবে, তারপর অপরকে শেখাতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তারা নিয়ে নেবেন। তবে একটা কথা বলি, গুরু মন্ত্র না নিলে থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে গেলে একটাও কাজে লাগবে না। একজন ব্রাহ্মণ তার পৈতৃক বপনন না হলে সে পুজো করবার কোনো অধিকার পাবে না। আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলো, বললো মা সেবা করব, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু সেবা করার আগে জিজ্ঞেস করবে তোমার দীক্ষা হয়েছে তো? না, তবে তোমার হাতে আমি সেবা করবো না। আপনি তাহলে কি করলেন মানুষ জন্ম এসে? যদি গুরু মন্ত্র না নিতে পারলেন, আপনার জীবন বেকার হয়ে গেল। আপনি ছাগলের মতো মরলেন, ছাগল যেমন মন্ত্র নেয় না, ও গরু যেমন মন্ত্র নেয়, খেলো ঘুমালো আর চলে গেল, আপনার যাওয়াটা সেরকম হয়ে যাবে। আপনি শুদ্ধ মন্ত্র নিন, তবে লাভ আছে। একজন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, গুরু হলো দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নে কি লাগবে? 500 টাকা, এক বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, তবে মন্ত্র দেবো, নইলে দেবো না। পাকা গুরুকে যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে অনেকে বলে এখনো গুরু খুঁজে পাই নাই, কোথায় গুরু পাবো? জেনে নিন, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না। যে ঠাকুর মন্ত্র নেবো, নে, দক্ষিণা কি দেবো? কি দিবি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু দক্ষিণা দিতে হয়। দিবি? তবে দিবি, তোর ভক্তিটুকু আমার চরণ করে দিবি। আপনার বাড়ি প্রতি বছর আসবে, আপনার ভক্তিটুকু নিয়ে যাবে, কোনো কিছু চাইবে না, আপনি যা ইচ্ছা দেবেন, আপনার যেমন ক্ষমতা। ছেলে যেমন বাবাকে যেমন ক্ষমতা তেমন দেয়, গুরুকে শিষ্য যেমন ক্ষমতা তেমন দেবে। গুরু চাপ দেবে না, গুরু সবসময় তোমাকে উদ্ধারের কথা বলবে, ভবসাগরের পারের কথা বলবে। এই জন্য যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা একটু তালি দেবেন, আর যারা গুরু মন্ত্র নেন নাই তারা দেবেন এই গানটাতে। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের লেখা গান। সবাই একটা হাত তুলে, আমি বেশি হাত তুলতে বলবো না, যা ঠান্ডা পড়েছে যদি হাত বেশি তোলে আর হুড় করে বাতাস ঢুকে যায়, গুড় করে গেছে পালিয়ে যাবে। এই জন্য আপনাদের বেশি তুলতে বলবো না, মাঝে মাঝে বলবো। একবার অ্যান্টেনা তুলুন, তুলুন, কাজে লাগবে, তুলুন। তবে যারা আসতে, যারা ভাবছে তুলবো না, তাদের মেডিসিন আছে, এরপর দিলেই তুলবে। এই জন্য মেডিসিন আমার কাছে তৈরি হয়ে আছে। যদি সম্মান চাও তাহলে তোলো, নইলে মেডিসিনের ধাক্কা খেতে হবে।
কার লেখা গান? ঠাকুরের লেখা গান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, আরে তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাধ্য হবো। বলেই যাই, খারাপটা বললে উদ্ধার করা যায়। আপনারা সবাই 100%-এর মধ্যে 99 জন তালি দিচ্ছি, আর দু একজন দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম। এ যারা যারা হাতটা রেখেছিল তারা তো ভয়ে নামিয়ে, আবার পাশে পাশে একজন ছিল, সে তো বলছে নামা। ও জোর করে দেখুন এখন নাই, দু চারজনে আছে যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, সুপারির মতো গুলোকে উদ্ধার করতে পারবেন। এই জন্য জেনে নিন, আপনি যদি বাবা হয়েছেন তাহলে মাথায় রাখবেন, বাবা যেমন হবে তার বাচ্চা তেমন হবে। বাবা যদি আজকে হরিনামে হাত গুটিয়ে থাকে, বাচ্চা যখন বড় হবে বাবা বলবে খেতে দে, রোগ হয়েছে পয়সা দে। বলে কেন দিবি না কেন? ওই যে কীর্তন হচ্ছিল তুমি এরকম করেছিলে, আমি এরকম শিখে নিয়েছি। আমি একবার প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিই। একটি আসরে গান করতে গেছি, এক ভদ্রলোক বাড়িতে চা খেতে ডাকলেন, চা খাচ্ছি, ওই ভদ্রলোক পাটা মেলে বসে আছে, ক্লাস 9-এ পড়া ছেলে ঝাঁপিয়ে দৌড়ে চলে গেল, বাবার পায়ে পাটা ঠেকে গেল। ভদ্রলোক বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকে গেল, আর তুই প্রণাম করলি না? ছেলে বলছে বাবা, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকে গেল, তখন তো তুমি প্রণাম করো নাই। আপনি শেখাচ্ছেন, কি ভাবছেন আপনি রক্ত গরমের জন্য? না না, রক্ত একদিন ডাউন হবে, সেই দিন বুঝতে পারবেন যে কিছু করার নাই। এই জন্য রক্ত গরমে কোনো কাজ করবেন না, এখন থেকে বস করতে শিখুন, বৃদ্ধ বয়স আপনার কোনো প্রবলেম হবে। যদি তাই হয় তাহলে এত বয়স্ক মানুষ বাবারা যারা অনেকে আছেন হরিনামের আসরে, যারা দেখবেন দিব্যি গ্যাট হয়ে বসে আছে, হাততালি দিচ্ছে, অনেক বয়স্ক বাবারা সামনে বসে আছেন, কেন দিচ্ছেন? এদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য অভ্যাস করতে হবে। সবাই মিলে একটু হাততালি দিন। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এখানে অনেক কীর্তন কমিটি দাদা ভাইরা এসছে, তারা তো কীর্তন করায়। হরিনামের আসরে যদি হাত না তোলে, তাহলে কাছে বাতাসা থাকলে ওদের দিকে বাতাসা ছুড়ুন। বলবেন কেন? হাত তুলবে না, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, কিন্তু পকেটে হাত বয়ে থাকবে, পায়ের সামনে বাতাসা পড়লেও খেতে ছাড়বে না। আর যে বাতাসাটা পায়ের সামনে পড়বে, আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের পদধূলি মাখানো বাতাসা ভুল করে যদি একবার মুখে দেয়, নেতাই গৌর হরি বল বলে তার বৈষ্ণবের কৃপা। হরি বল, হরি বল। এই জন্য যেখানে হাত তুলবে না, খালি বাতাসা ছড়াবেন, দেখুন কি হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আগে সবাই মিলে একটু ছোট্ট কথা শুনে আমরা প্রমাণ নিয়ে যাব, সুন্দর কথা শুনে। এখন আজকে কিন্তু লীলাটি যেহেতু কোনো মানে পর্যায় গানের লীলা নয়, ওই জন্য ভক্তদের কাছে ইচ্ছা আছে যে একটা ভক্তদের লীলা করুন, ভক্ত চরিত্র। এদিকে কৃষ্ণ চরিত্র হয়, আমি অনেক জায়গাতে কৃষ্ণ লীলা গেয়ে গেছি। আবার সাঁইথিয়ার কাছে ফুলুর বলে একটা জায়গা আছে,
যেখানে দুপুরবেলায় 2টো থেকে আমাকে কৃষ্ণলীলা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ওখানে 8ই বৈশাখ আসবো। যদি কোনো ভক্তের যাওয়ার দরকার হয় আপনারা যেতে পারেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মহাপ্রভু কি, বৈষ্ণব ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, প্রেমানন্দে নিতাই গৌর বল হরি বল। নানানন্দেতে ভনে, সেই তো সকলেই জানি, সর্বসিদ্ধি করতলে কর করে